সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি জয় বাংলা কলেজ খুলনার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আবারও তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি নিশীথ কুমার মণ্ডল, সহকারী অধ্যাপক। আজ আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র থেকে প্রথম অধ্যায়ের সুশাসন ও এর উপাদানগুলো নিয়ে আলোচনা করব। সুশাসন বা গুড গভর্নেন্স সম্পর্কে ধারণা লাভের আগে আমাদের সুশাসন শব্দটিকে একটু বিশ্লেষণ করা প্রয়োজন। সুশাসন, সুযোগ শাসন, ইংরেজিতে গুড গভর্নেন্স দুটি শব্দের সমন্বয়ে গঠিত, গুড এবং গভর্নেন্স। আমরা জানি যে সু মানে হচ্ছে ভালো, তাহলে সুশাসন কি হবে? সুশাসন মানে ভালো শাসন। ভালো এই শব্দটির সাথে সবাই পরিচিত, কিন্তু শাসন কাকে বলে, শাসন কি, সেটি আমাদের জানা প্রয়োজন যদি আমরা সুশাসন সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে চাই। তাহলে আমরা প্রথমে জানব যে শাসন কি। শাসনের উৎপত্তি, অর্থাৎ শাসন বা গভর্নেন্স যে শব্দ, এই শব্দের উৎপত্তি কিভাবে হয়েছে। শাসন বাংলা শব্দ, এর ইংরেজি প্রতিশব্দ গভর্নেন্স। এই গভর্নেন্স শব্দটির উৎপত্তি আমরা একটু বিশ্লেষণ করি। গভর্নেন্স একটি ইংরেজি শব্দ যেটি এসেছে গ্রিক শব্দ কুবারনেন থেকে। এই কুবারনেন শব্দের অর্থ হচ্ছে টু স্টিয়ার। বাংলায় বলতে পারি আমরা যে পরিচালনা করা, শাসন করা বা নিয়ন্ত্রণ করা। টু স্টিয়ার এই শব্দটি থেকে স্টিয়ারিং শব্দটি এসেছে। তোমরা বাম পাশে যে ছবিটি দেখতে পাচ্ছ, এটি একটি স্টিয়ারিং এর ছবি। এই স্টিয়ারিংটি তোমরা লঞ্চ কিংবা জাহাজে দেখতে পাবে। চালক এটির সাহায্যে ওই যানবাহনটিকে নিয়ন্ত্রণ করে। সড়ক পথে যে পরিবহনগুলো চলে, অর্থাৎ গাড়িতেও তোমরা এই চাকাটির ন্যায় সদৃশ্য একটি স্টিয়ারিং দেখতে পাবে, যেটির সাহায্যে চালক গাড়িটিকে নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা বলতে পারি যে উৎপত্তিগত দিক থেকে গভর্নেন্স হচ্ছে একটি পদ্ধতি যার মাধ্যমে কোনো রাষ্ট্র, সংস্থা বা সমাজ পরিচালনা করা হয়। এবার আমরা দেখব যে গ্রিক দার্শনিক প্লেটো এই বিষয়ে কি বলেছে। দার্শনিক প্লেটো বলেছে যে গভর্নেন্স ইজ দ্য আর্ট অফ স্টিয়ারিং অর গভর্নিং। উনি বলেছে যে এটা একটা আর্ট। গভর্নেন্স হচ্ছে একটি আর্ট বা কৌশল, যে কৌশলের মাধ্যমে কি করা হয়, কোনো কিছু পরিচালনা করা হয় বা শাসন করা হয় বা নিয়ন্ত্রণ করা হয়। তাহলে শাসন বা গভর্নেন্স এই বিষয়টির সাথে কি কি সংশ্লিষ্ট, এবার আমরা তা দেখার চেষ্টা করি। শাসন বা গভর্নেন্সের সাথে সংশ্লিষ্ট তিনটি বিষয়। একটি হচ্ছে সরকার, আরেকটি হচ্ছে বেসরকারি খাত, আরেকটি হচ্ছে সুশীল সমাজ। অর্থাৎ কোনো প্রক্রিয়া বা পদ্ধতির সাথে যখন এই তিনটি বিষয় সংযুক্ত থাকে, তখন আমরা সেই প্রক্রিয়াটিকে গভর্নেন্স বলতে পারি। অর্থাৎ গভর্নেন্স হতে হলে শুধুমাত্র সরকারকে নিয়ে গভর্নেন্স হবে না, সরকারের সাথে বেসরকারি খাত, সুশীল সমাজ, এদের যে সমন্বিত যে কার্যকলাপ, সেটিকে আমরা গভর্নেন্স বলতে পারি। তাহলে গভর্নেন্স এবং গভর্নমেন্ট এই দুটি শব্দ কি একই? বাংলায় যদি আমরা এই শব্দ দুটির অর্থ দেখি, গভর্নেন্স মানে শাসন এবং গভর্নমেন্ট মানে সরকার। অর্থাৎ শাসন এবং সরকার যে একই না, এটি তোমরা এই শব্দ দুটো দেখে বুঝতে পারো। কিন্তু গভর্নেন্স এবং গভর্নমেন্ট এ দুটি শব্দ প্রায় একই রকম। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই দুটি শব্দের উৎপত্তিও হয়েছে একই শব্দ থেকে। তো কাজেই তোমরা যখন পরীক্ষায় লেখো, তখন অনেকে এই গভর্নেন্সের জায়গায় গভর্নমেন্ট লিখে ফেলো। এটি করা যাবে না। গভর্নেন্স এবং গভর্নমেন্ট এই শব্দ দুটির মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। আমরা এখন একটু দেখি যে গভর্নেন্স এবং গভর্নমেন্ট আসলে কি। আমরা ইতিপূর্বেই জেনেছি যে গভর্নেন্স
বা শাসন হচ্ছে একটি প্রক্রিয়া বা পদ্ধতি যার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন করা হয়। এটা একটা প্রসেস বা পদ্ধতি বা প্রক্রিয়া। অন্যদিকে সরকার হচ্ছে কি, সরকার এই প্রক্রিয়ার একজন অংশীদার মাত্র। তো কাজে আমরা কি দেখি যে সরকার হচ্ছে একটি দেশ পরিচালনায় অংশগ্রহণ করে, অর্থাৎ একটি রাষ্ট্র পরিচালনায় যারা জড়িত তাদেরকে সরকার বলা হয়। তো কাজে সরকার এবং শাসন এক জিনিস নয়। শাসন হচ্ছে একটি ব্যাপক বিষয় আর সরকার হচ্ছে তার একটা অংশ মাত্র। তাহলে সুশাসন বা গুড গভর্নেন্স কি? আমরা জানলাম যে শাসন হচ্ছে একটা প্রসেস বা একটা পদ্ধতি যার মাধ্যমে কোনো কিছু পরিচালনা করা হয়, রাষ্ট্র, সমাজ বা কোনো সংগঠন পরিচালনা করা হয়, এমন একটা পদ্ধতি শাসন। তাহলে এই শাসনটা যদি ভালো হয় তাহলে আমরা সেটাকে বলতে পারবো গুড গভর্নেন্স বা সুশাসন। তাহলে শাসন কখন ভালো হবে? শাসন তখনই ভালো হবে যখন এটি জনগণের কল্যাণের জন্য পরিচালিত হবে। তাহলে আমরা সুশাসন বলতে এক কথায় বলতে পারি যে সুশাসন হচ্ছে সেই ধরনের শাসন যে শাসন ব্যবস্থায় জনগণের কল্যাণের কথা চিন্তা করা হয়, অর্থাৎ জনকল্যাণই হচ্ছে এই শাসন ব্যবস্থার মূল লক্ষ্য। এবারে আমরা দেখি যে এই সুশাসন সম্পর্কে বিভিন্ন অর্গানাইজেশন বা সংগঠন ভিন্ন ভিন্নভাবে সংজ্ঞা দিয়েছে বা ব্যাখ্যা করেছে সুশাসনকে। এমনই একটি সংগঠন হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংক সুশাসনের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, সুশাসন হচ্ছে একটি কার্য পদ্ধতি যেখানে একটি দেশের উন্নয়নে অর্থনৈতিক ও সামাজিক সম্পদের ব্যবস্থাপনায় শক্তি প্রয়োগ করা হয়। বিশ্বব্যাংক কি বলেছে? বিশ্বব্যাংক বলেছে যে এটা একটা কার্য পদ্ধতি যেখানে একটা দেশের উন্নয়নে, অর্থাৎ একটা দেশের উন্নয়নের জন্য যে অর্থনৈতিক এবং সামাজিক তার যে সম্পদ আছে সেই সম্পদগুলোর ব্যবস্থাপনা করা হয়, সেই সম্পদগুলো সঠিকভাবে ব্যবহার করা হয়। এটা হচ্ছে সুশাসন। ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ, তোমরা জাতিসংঘের নাম শুনেছ। জাতিসংঘ একটি বৈশ্বিক প্রতিষ্ঠান। তো জাতিসংঘ কি বলেছে সুশাসন সম্পর্কে? জাতিসংঘ বলেছে যে সুশাসন গণতন্ত্রকে শক্তিশালী করে, মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করে এবং জনপ্রশাসনের স্বচ্ছতা ও সামর্থ্য বৃদ্ধি করে। অর্থাৎ জাতিসংঘের এই সংজ্ঞায় আমরা দেখি যে আমাদের বিশ্বব্যাপী যে জনপ্রিয় শাসন ব্যবস্থা গণতন্ত্র, এই গণতান্ত্রিক ব্যবস্থাটাকে শক্তিশালী করার জন্য সুশাসন প্রয়োজন। অর্থাৎ গণতন্ত্র আছে কিন্তু সুশাসন নেই যদি বিষয়টি এমন হয়, তাহলে সেই গণতন্ত্রটি হবে একটি দুর্বল গণতন্ত্র। আর কি বলেছে? আর বলেছে যে মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করে। অর্থাৎ সুশাসন মানবাধিকার নিশ্চিত করে। মানুষের যে অধিকারগুলো আছে, বেঁচে থাকার জন্য মানুষের যে অধিকার, সেই অধিকারগুলো মানুষ যাতে নির্বিঘ্নে পালন করতে পারে সেই ব্যবস্থা সুশাসন করে। আইনের শাসন নিশ্চিত করে, অর্থাৎ দেশে আইনের শাসন নিশ্চিত করা সুশাসনের একটি কাজ। অর্থাৎ গণতন্ত্র থাকলেই যে আইনের শাসন নিশ্চিত হবে বিষয়টি কিন্তু সেরকম নয়। সুশাসন যদি না থাকে তাহলে সেখানে বুঝতে হবে যে আইনের শাসনের ঘাটতি রয়েছে। এবং জনপ্রশাসনের স্বচ্ছতা ও সামর্থ্য বৃদ্ধি করে। প্রশাসন যারা দেশ পরিচালনা করে এই প্রশাসনের স্বচ্ছতা এবং সামর্থ্য বৃদ্ধি করে যদি সুশাসন থাকে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF বা আন্তর্জাতিক অর্থ তহবিল তারা বলেছে যে সুশাসন কোনো কাঠামোর একটি প্রয়োজনীয় উপাদান, যে কাঠামোর ভিতর দিয়ে অর্থনৈতিক উন্নয়ন ঘটে। অর্থাৎ তারা বলেছে যে এটি একটি কাঠামো, একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারটি যদি থাকে তাহলে সেই দেশে অর্থনৈতিক উন্নয়ন হবে। এবারে আমরা এই গুড গভর্নেন্স বা সুশাসন এবং এর বিপরীত যে অবস্থা অর্থাৎ খারাপ শাসন বা কুশাসন, এই দুটি জিনিস নিয়ে একটু তুলনা করার চেষ্টা করি। আমরা দুটি মানুষের ছবি দেখতে পাচ্ছি। একজন মানুষের পিঠে একটি ঝোলা আছে, আর একজন মানুষ খুবই পরিপাটি, তার সাথে একটা বক্স আছে এবং বক্সটা ফিতা দিয়ে বাঁধা আছে। আমরা দেখি যে এই দুইজন মানুষের চেহারাও একটু
পরিবর্তন রয়েছে। অর্থাৎ একজন তার পোশাক আশাকে খুবই আনাড়ি, আর একজন খুব পরিপাটি পোশাক আশাক পরে আছে। একজনের পিঠে একটি ঝোলা, আর একজনের একটা পরিপাটি একটা বক্স রয়েছে। এবং আমরা দেখি যে এই প্রথম যে লোকটি, হ্যাঁ, বাম পাশের যে লোকটি, তার কাঁধে যে ঝোলাটি আছে সেই ঝোলার মধ্যে লেখা আছে ইনএফিসিয়েন্সি, রেড টেপ, ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন, করাপশন, সিক্রেসি। অর্থাৎ এই লোকটি এই জিনিসগুলোই ধারণ করতেছে। এই লোকটির মধ্যে অদক্ষতা রয়েছে, এই লোকটির মধ্যে লাল ফিতার দৌরাত্ম্য রয়েছে, এই লোকটি ভালো প্রশাসন চালাতে পারে না, এই লোকটি দুর্নীতি করে, এই লোকটি গোপনীয়তা বজায় রেখে কাজ করে। পক্ষান্তরে অন্য যে পরিপাটি যে লোকটি রয়েছে, তার বক্সের মধ্যে কি আছে দেখো, রুল অফ ল, ট্রান্সপারেন্সি, পার্টিসিপেশন, অ্যাকাউন্টেবিলিটি, সাস্টেনেবিলিটি। অর্থাৎ আমরা দেখি যে ভালো ভালো জিনিসগুলো সব এই লোকের বক্সের মধ্যে রয়েছে। কাজে আমরা গুড গভর্নেন্সটা কিন্তু এখান থেকে বুঝতে পারি যে ভালো যে জিনিসগুলো একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যে বা সমাজ পরিচালনা করার জন্য ভালো ভালো যে বিষয়গুলো, সেগুলো যদি আমরা একটা গভর্নেন্স বা শাসন প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে সেই ব্যবস্থাটি ভালো হবে বা সুশাসন হবে সেটি। গুড গভর্নেন্সকে বোঝার জন্য, গুড গভর্নেন্স সম্পর্কে সম্যক ধারণা লাভ করার জন্য তোমাদেরকে এই যে 8টি উপাদান আছে গুড গভর্নেন্সের, এটি ভালো করে শিখতে হবে। অর্থাৎ গুড গভর্নেন্স চিন্তাই করা যাবে না এই 8টা উপাদান ছাড়া। কোনো দেশে যদি তুমি সুশাসন নিশ্চিত করতে চাও, তাহলে তোমাকে এই উপাদানগুলোর উপস্থিতি অবশ্যই জরুরি। তাহলে আমরা এখন দেখব যে এই উপাদানগুলো যদি কোনো রাষ্ট্রের মধ্যে থাকে বা কোনো শাসন ব্যবস্থার মধ্যে থাকে, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, এই রাষ্ট্রে বা এই সমাজে বা এই অর্গানাইজেশনে সুশাসন রয়েছে। আমরা এখন একটি একটি করে এই উপাদানগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমে কি আছে? ঐকমত্য। ইংরেজিতে এটাকে বলে কনসেনসাস ওরিয়েন্টেড। অর্থাৎ সবাইকে একমত হতে হবে। দেখো বাম পাশের যে ছবিটি আছে, এই ছবিটিতে সবাই বলেছে এগ্রি এগ্রি এগ্রি, অর্থাৎ রাজি, আমরা একমত, রাজি, আমরা একমত, সবাই আমরা একমত। এরকম কোনো বিষয়ে সবাই যদি একমত হয়, অর্থাৎ সমাজের বৃহত্তর কল্যাণের স্বার্থে সমাজে যে বহু মত আছে এবং বহু গোষ্ঠী আছে, তাদের মধ্যে একটা ঐক্য প্রতিষ্ঠা করা প্রয়োজন। এই ঐক্য যদি প্রতিষ্ঠা করা সম্ভব হয়, তাহলেই শুধুমাত্র সেই রাষ্ট্রের সুশাসন নিশ্চিত করা সম্ভব হবে। জবাবদিহিতা। জবাবদিহিতা অর্থাৎ তুমি যে কাজটি করবে, এই কাজের জন্য তোমাকে যদি কারো নিকট জবাবদিহি করতে হয়, কারো নিকট জবাব দিতে হয়, কৈফিয়ত দিতে হয়, তাহলে কিন্তু তুমি কাজটি সঠিকভাবেই করবে। গুড গভর্নেন্সেরও এটি একটি উপাদান। অর্থাৎ এই গভর্নেন্স প্রক্রিয়ার সাথে যারা জড়িত, সরকার হোক, বেসরকারি খাত হোক, সুশীল সমাজ হোক, যারাই জড়িত, তারা তাদের কাজের জন্য দায়বদ্ধ থাকবে। কাদের কাছে দায়বদ্ধ থাকবে? যারা তাদের এইসব সিদ্ধান্তের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত হবে, তাদের কাছে দায়বদ্ধ থাকবে। অর্থাৎ জনগণের নিকট দায়বদ্ধ থাকতে হবে, জবাবদিহি করতে হবে জনগণের কাছে তাদের এই কাজের জন্য। স্বচ্ছতা। অর্থাৎ স্বচ্ছতা হচ্ছে এমন একটি জিনিস যে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণ। অর্থাৎ গভর্নেন্স প্রক্রিয়ার সাথে যারা জড়িত, তারা যে কাজগুলো করবে, সেই কাজগুলো যাতে তথ্য জনগণ চাহিদা মাত্র জনগণ যাতে তথ্য পেতে পারে, সেটি নিশ্চিত করতে হবে। এবং গৃহীত সিদ্ধান্ত যাদের উপর প্রভাব ফেলবে, তাদের সরাসরি তথ্য জানার সুযোগ দিতে হবে। মনে করো তোমার জন্য একটি কাজ করা হচ্ছে, এখন সেই কাজটা যেন অস্বচ্ছভাবে না করা হয়। কাজটা সম্পর্কে তুমি যেন জানতে পারো যে কি করা হচ্ছে, তোমার জন্য কতটুকু করা হচ্ছে, তোমার যা প্রয়োজন ছিল সেটি তোমাকে দেওয়া হচ্ছে কিনা।
এটি হচ্ছে স্বচ্ছতা, অর্থাৎ স্বচ্ছভাবে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং সিদ্ধান্ত বাস্তবায়নটা যে হবে সেটা যেন স্বচ্ছভাবে হতে পারে। সাড়া প্রদান, অর্থাৎ সকল সেবা প্রার্থীদেরকে সময়ের প্রতি শ্রদ্ধা রেখে দ্রুত সাড়া প্রদান করতে হবে। জনগণ কি চায় সেটি বুঝে তাদের মতের প্রতি শ্রদ্ধা রেখে রেসপন্স করতে হবে, সাড়া প্রদান করতে হবে। অর্থাৎ জনগণের কথা শুনতে হবে। শাসন প্রক্রিয়া দ্বারা যারা প্রভাবিত হবে তাদের কথা শুনতে হবে, তারা কি চায় এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। সমতা ও অন্তর্ভুক্তি, সমতা ও অন্তর্ভুক্তি দুটো জিনিস। দেখো তোমরা বাম পাশে একটি ছবি আছে যেখানে ইকুয়ালিটি এবং ইকুইটি। ইকুয়ালিটি মানে হচ্ছে সমতা এবং ইকুইটি হচ্ছে সাম্য। তো এই দুইটা জিনিস দেখো কিরকম, যে বাম পাশের ছবিটার দুইটা অংশ, একটা অংশে কি তিনজনকে তিনটা সমান টুল দেওয়া হয়েছে, তিনজন কি তাদের সেই খেলা কি উপভোগ করতে পারছে? পারছে না। তাদেরকে সমান সুযোগ দেওয়া হয়েছে কিন্তু তারা কিন্তু ওই সুযোগের সদ্ব্যবহার করতে পারছে না। অন্যদিকে ডান পাশে দেখো যে তাদের সমান সুযোগ, টুল তিনটে সবাইকে সমানভাবে দেওয়া হয়নি, কিন্তু তারা সবাই কিন্তু ম্যাচটি উপভোগ করতে পারছে। এই ডান পাশের যেটি ইকুইটি, এটি আমাদেরকে নিশ্চিত করতে হবে। অর্থাৎ সমাজের যে মানুষগুলো আছে সেই মানুষগুলো যাতে তাদের যে প্রাপ্য সেই প্রাপ্যগুলো সঠিকভাবে পেতে পারে সেটির ব্যবস্থা করতে হবে। আর অন্তর্ভুক্তি হচ্ছে, এখানে দেখো কয়েকটা হাত আমরা দেখতে পাচ্ছি, এই হাতগুলোর মধ্যে নারীদের হাত আছে, পুরুষদের হাত আছে, কালো মানুষের হাত আছে, ফর্সা মানুষের হাত আছে, হ্যাঁ, সবার হাত আছে। অর্থাৎ একটা সমাজ পুনর্গঠনে সব মানুষের অন্তর্ভুক্তির প্রয়োজন আছে। হ্যাঁ, এই জন্য বলা হয়েছে যে একটি সমাজের কল্যাণ নিশ্চিত থাকবে যখন এর সদস্যরা মনে করবে যে তারা এর অংশীদার এবং তারা সমাজের মূল স্রোত থেকে আলাদা না। অর্থাৎ কোনো মানুষ যেন ভাবতে না পারে যে তারা এই সমাজের মানুষ না, তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না, এটি যেন কেউ কখনো ভাবতে না পারে। কার্যকর ও দক্ষ, ছবিটি খুব মজার, তাই না? একজন মানুষের দেখো তোমরা কতগুলো হাত এবং সে অনেক কাজ একসাথে করছে। আসলে আমাদেরকে এরকম হতে হবে, গুড গভর্নেন্স নিশ্চিত করতে হলে এমন হতে হবে যে আসলে আমাদের তো আর এতগুলো হাত নেই, আমাদের তো দুটো হাত, কিন্তু আমাদেরকে এরকম ভাবেই দক্ষ হতে হবে কাজে কর্মে, যে আমরা যাতে সব দিকে দক্ষ হই, কাজ করতে পারি আমরা, সেরকম অবস্থা তৈরি করতে হবে। তাহলে সুশাসন নিশ্চিত করা যাবে। অর্থাৎ সম্পদের সর্বোত্তম ব্যবহার করতে হবে এবং এই সম্পদ, আমাদের যে সম্পদ আছে সেই সম্পদের সর্বোত্তম ব্যবহার করে আমাদের কি করতে হবে, আমাদের যে চাহিদা আছে সেই চাহিদা মেটাতে হবে এবং এর টেকসই ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা যে সম্পদটিকে আমরা ব্যবহার করব সেটি যেন টেকসই হয় সেটি আমাদের নিশ্চিত করতে হবে। আইনের শাসন, আইনের শাসন খুবই গুরুত্বপূর্ণ একটি দেশের সুশাসন নিশ্চিত করার জন্য। এটি একটি সুশাসনের অন্যতম একটি উপাদান। অর্থাৎ আইনের শাসন কি? আইনের শাসন হচ্ছে যে দেশে বা যে রাষ্ট্রে সবাই আইনের আশ্রয় নিতে পারবে, আইনের চোখে সবাই সমান, এরকম অবস্থা যদি বিরাজমান থাকে কোনো দেশে, তাহলে আমরা বুঝবো যে সে দেশে আইনের শাসন আছে। অর্থাৎ নিরপেক্ষভাবে প্রয়োগ করা যায় এমন আইনি ব্যবস্থা থাকতে হবে সুশাসন নিশ্চিত করার জন্য। আর এর জন্য যেটা করতে হবে যে স্বাধীন বিচার বিভাগের প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ বিচার বিভাগ যদি স্বাধীন হয় তাহলে আইনের শাসন নিশ্চিত করা সম্ভব। এবং নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অর্থাৎ যারা আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত, যেমন পুলিশ, হ্যাঁ, সহ অন্যান্য যে বাহিনী আছে যারা আইন শৃঙ্খলা রক্ষা করে, তাদেরকে দুর্নীতিমুক্ত হতে হবে যদি আমরা সুশাসন নিশ্চিত করতে চাই। অংশগ্রহণ, অর্থাৎ অংশগ্রহণ কেমন হবে? যে সমাজে নারী এবং পুরুষ উভয়ের অংশগ্রহণ থাকতে হবে এবং অংশগ্রহণটা প্রত্যক্ষ হতে পারে, আবার প্রতিনিধির মাধ্যমেও অংশগ্রহণ করতে পারি আমরা। দেখো এখানে যে ছবিটি আমি দিয়েছি সেই ছবিটিতে কি আছে? ছবিটিতে একদিকে গাছের নিচে
অনেক লোক বসে আছে। অন্যদিকে লোকাল কাউন্সিল নামক একটি ঘরে দেখো কিছু অল্প কিছু মানুষ বসে আছে এবং এখানে দেখো লোকাল ডেভেলপমেন্ট প্ল্যান হচ্ছে, অর্থাৎ স্থানীয় যে উন্নয়ন পরিকল্পনা সেটি বাস্তবায়ন হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা এখানে মিলিত হয়েছে। তো তারা দেখো কি বলছে, তারা বলছে যে আই নো দ্য ভিলেজ ওয়ান্টস ওয়াটার বাট আই থিঙ্ক উই শুড বাজেট ফর এ রোড। একজন বলছে যে আমি জানি যে গ্রামের পানির দরকার, কিন্তু আমি মনে করি যে রাস্তার জন্য আমাদের বাজেট বরাদ্দ দেওয়া উচিত। অর্থাৎ লাগবে পানি, কিন্তু সে রাস্তা বানাবে। হ্যাঁ, আরেকজন বলছে মাই আঙ্কেল ইজ ইন দ্য বিজনেস, যে আমার আঙ্কেল তো আবার একজন ব্যবসায়ী। এগুলো হচ্ছে তারা আলোচনা করতেছে। পক্ষান্তরে নিচে যারা গাছের নিচে বসে আছে তারা দেখো তারা কি করছে যে ইনক্লুড আদার কমিউনিটিস, হ্যাঁ, অন্য কমিউনিটিকে ইনক্লুড করতে হবে, বাজেট করি আমরা, হোয়াট উই রিয়েলি নিড, আমাদের কি দরকার, হ্যাঁ, সেগুলো নিয়ে আলাপ আলোচনা করতেছে। আবার একজন ওই ঘরের দিকে দেখিয়ে বলতেছে যে হ্যাঁ দে শুড বি টকিং টু আস, অর্থাৎ তাদের তো আমাদের সাথে কথা বলা উচিত। আসলেই তাই, তাদের জনগণের সাথে কথা বলা উচিত, যারা এই সুবিধাগুলো ভোগ করবে তারা কি চায়, তাদের কি প্রয়োজন, সেটি নিশ্চিত করা দরকার আগে। তাহলেই হচ্ছে শাসন ভালো হবে। তাহলে কি আমরা সারমর্মতে কি বলতে পারি? আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেখান থেকে আমরা বলতে পারি যে প্রশাসন অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও জবাবদিহিতা সম্পন্ন অবস্থাকে নির্দেশ করে। আর এই সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে এমন একটি সমাজ গড়ে ওঠে যা কার্যকর, সমতা ভিত্তিক এবং আইনের শাসনের ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে প্রশ্ন করবে, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যারা শিক্ষার্থীরা বাড়িতে অবস্থান করছো, তোমরা ভালো থেকো, নিরাপদে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি।